কেমন আছেন সবাই? অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা চলে এসেছি আবারও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আপনারা অনেকেই বলেছিলেন সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় এরকম জায়গার ভিডিও বানাতে। তো আজকের ভিডিওতে সেরকমই 20টা জায়গার সন্ধান দেব যেখানে আপনারা সকালে গিয়েই অনায়াসে রাতে ফিরে আসতে পারেন। আর এর মধ্যে কোন জায়গাটা আপনাদের ঘোরার জন্য সবথেকে পছন্দ হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে এই মনোরম জায়গাটি, যেটা প্রকৃতির মাঝে নদীর একদম ধারে সবুজের ছোঁয়ায় গড়ে উঠেছে, হয়ে উঠতে পারে আপনাদের একদিনের সুন্দর ঘোরার একটা জায়গা। শান্তিপুরের তরঙ্গিনী রিসর্টে থেকে আশেপাশে ঘুরে আপনারা কিন্তু সকালে গিয়ে বিকেলে অনায়াসে ফিরে আসতে পারেন। আবার ইচ্ছা করলে থাকতেও পারেন একটা রাত। তরঙ্গিনী নিয়ে করা ডিটেল ভিডিও পেয়ে যাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে। রিসর্টের নিজস্ব রেস্টুরেন্টে ভেজ ননভেজ বিভিন্ন রকমের খাবারই আপনারা পাবেন। বিকেলবেলা একটা টোটো নিয়ে ঘুরে দেখতে পারেন শান্তিপুর ও ফুলিয়ার দর্শনীয় স্থানগুলো, যার মধ্যে জলেশ্বর মন্দির, শ্যামচাঁদ রায়ের মন্দির, গোস্বামী বাড়ি, অদ্বৈত প্রভুর আশ্রম, কৃত্তিবাস ওঝার জন্মস্থান উল্লেখযোগ্য। রয়েছে আরো অনেক কিছু। শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে শান্তিপুর নেমে টোটো করে এভাবেই ঘুরে দেখতে পারেন সমস্ত জায়গাগুলো। আর শান্তিপুর গেলে বাড়িতে বাড়িতে যে তাঁত বোনা চলছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। আর ফেরার পথে আনতে পারেন শান্তিপুরের বিখ্যাত মিষ্টি নিকুতি। তারপর সন্ধেবেলায় 1 কাপ চায় চুমুক দিয়ে রওনা হয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। ছোট্ট একটা ছুটি যদি কাটে এরকম একটা শান্তিপূর্ণ গাছগাছালিপূর্ণ পরিবেশ, পাখির কলকাকলিতে ভরা, তাহলে কেমন হয়? গড়চুমুক বা 58 গেটের কথা আমরা হয়তো জানি, তারই কাছে এই ধানদালি পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। গাড়িতে কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টা লেগেছিল। ট্রেনে আসলে উলুবেড়িয়া স্টেশনে নেমে বাসে করে আসতে হবে ধানদালি। পৌঁছে যেতে পারেন এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে, পাবেন শিল্পের ছোঁয়া। অনেকটা খোলামেলা পরিবেশ, পুকুর, গাছে গাছে বিভিন্ন মরশুমি ফুল, আর তারই মাঝে সারাদিনটা কাটাতে পারবেন। থাকার জন্য আছে দোতলায় এসি ও নন এসি ঘর, ডবল বেড, 4 বেড, বিভিন্ন রকমের। আর ঘরগুলোর নামও ভারী চমৎকার। সারাদিন কাটিয়ে বিকেলে ফিরে যেতে পারেন বা এক রাত থাকতেও পারেন। রয়েছে একটা দোতলা প্রদর্শনী কক্ষ বা আর্ট গ্যালারি, যেগুলো ঘুরে নিতে পারেন। এই ধানদালি পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম নিয়ে করা একটা ডিটেল ভিডিও পাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে। দুপুরের খাবারে ছিল এরকম অর্গানিক সবজির সমস্ত ব্যবহার। এরকম সুন্দর পরিবেশে একটা দিন মন্দ লাগবে না। একদিনের ঘোরার জায়গা হিসাবে শিবনিবাস কিন্তু খুব সুন্দর। আর শিবনিবাস পৌঁছাতে শিয়ালদা গেদে লোকালে নামতে হবে মাঝদিয়া স্টেশনের বাইরে টোটো করে চূর্ণী নদীর ওপরের ব্রিজ পেরিয়ে চলে আসুন শিবনিবাস। যেখানে রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র নির্মিত এশিয়ার 2য় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির। রয়েছে আরও একটি সুউচ্চ শিব মন্দির ও রামসীতা মন্দির। সকাল সকাল পৌঁছলে বাবার মাথায় জলও ঢালতে পারবেন। পুজোর সামগ্রী মন্দিরের বাইরেই বিক্রি হয়। মন্দিরে আছে ভোগ খাওয়ারও ব্যবস্থা। শীতকালে পিকনিকের আদর্শ জায়গা, চারিপাশে কত খোলা জায়গা। পিকনিক হয়েও থাকে শীতকালে এই শিবনিবাসে প্রচুর। মাঝদিয়ার গুড় বিখ্যাত, তাই শীতকালে গুড়ের হাটও বসে। মাঝদিয়ার অদূরেই গেদে বাংলাদেশ বর্ডার। আর যদি রিসর্টে ডে আউট করতে চান তাহলে আছে চূর্ণী রিসর্ট ও মাঝদিয়া ভিলেজ রিসর্ট।
কলকাতার কাছাকাছি পিকনিক হোক বা একদিনের ঘোরার জন্য সেরা ঠিকানা কিন্তু গড়চুমুক বা 58 গেট। দামোদর নদীর ওপর 58টি লক গেট থাকায় জায়গাটি 58 গেট নামে পরিচিতি পেয়েছে। হুগলি ও দামোদর বাংলার এই দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত হাওড়া জেলার এই গড়চুমুক। নদীর ধারে খোলামেলা সবুজ প্রাকৃতিক পরিবেশ ছাড়াও এখানে রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র, যার মধ্যে রয়েছে আবার শিশুদের জন্য পার্ক, ডিয়ার পার্ক ও অন্যান্য হরেক রকম পশু পাখি। সবুজ প্রকৃতি, ঘাসের কার্পেট, বাংলার দুই নদী, শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন কাটাতে বেশ লাগবে। ট্রেনে উলুবেড়িয়া স্টেশনে নেমে ট্রেকারে বা বাসে করে আসতে হবে এখানে, আর বাসে এলে ধর্মতলা থেকে গাদিয়ারাগামী বাসে নামতে হবে 58 গেট। থাকতে পারেন গড়চুমুক ইকো ট্যুরিজম লজে, বা একটু বিলাসবহুলভাবে সারাদিনটা কাটাতে চাইলে থাকতে পারেন গঙ্গা বিতানের লাক্সারিয়াস ভিলাগুলোতেও। সারাদিনটা সুন্দরভাবে কাটিয়ে বেলারি রামকৃষ্ণ মিশনে ঘুরে দিনটা শেষ করতে পারেন। বর্ধমানের আউশ গ্রামের দিগনগরে অবস্থিত এই অপূর্ব সুন্দর চাঁদনী জলটুঙ্গি। সুন্দর করে সাজানো খোলামেলা পরিবেশে গ্রাম্য পরিবেশ সৃষ্টি করতে থাকার কটেজগুলো এরকম ভাবে সাজানো। আমাদের কটেজটা ছিল এরকম। কটেজের বাইরেটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে কটেজের ভিতরটা কেমন। কটেজের ভিতরে রয়েছে সব রকম আধুনিক সুব্যবস্থা। ট্রেনে আসলে গুসকরা স্টেশনে নেমে বাসে বা টোটো করে দিগনগর আসতে হবে, আর কলকাতা থেকে গাড়িতে এলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমান পেরিয়ে নবাবহাট থেকে ডান দিকে 108 শিব মন্দিরের দিকের রাস্তা ধরে গুসকরা হয়ে দিগনগর চলে আসুন। চাঁদনী জলটুঙ্গি থেকে কাছেই দরিয়াপুরে আছে ডোকরা শিল্পগ্রাম, শিল্পীদের বাস। শিল্প গড়া, বেচা কেনা সবই চলছে একসাথে এখানে। রয়েছে গুসকরা বিমান ঘাঁটির ধ্বংসাবশেষ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী দ্বারা নির্মিত হয়েছিল। চাঁদনী জলটুঙ্গি রাতের আলোয় অসাধারণ। জলের ওপর এই জায়গাটায় আলো জ্বলে কি অপূর্ব লাগছে। বেশ খানিকক্ষণ বসে থাকতে দিব্যি লেগেছিল আমাদের। আমরা অবশ্য একটা রাত ছিলাম। এই চাঁদনী জলটুঙ্গি নিয়ে করা ডিটেল ভিডিও পেয়ে যাবেন অরণ্যার সাথে ইউটিউব চ্যানেলে। বর্ধমানের ভাগীরথী নদীর তীরে মন্দির নগরী কালনা অবস্থিত। একদিনেই ঘুরে ফিরতে পারেন এই অম্বিকা কালনা দেখে। গোটা কালনা জুড়ে রয়েছে অসংখ্য মন্দির, যার মধ্যে অপূর্ব সুন্দর ও আশ্চর্য সৃষ্টি হলো এই 108 শিব মন্দির। বাইরের বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির ও ভিতরের বৃত্তে রয়েছে 34টি শিব মন্দির। বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর দ্বারা নির্মিত এই মন্দিরের বাইরের বৃত্তে একটিতে সাদা ও অপরটিতে কালো শিবলিঙ্গ, এরমভাবে সাদা কালো করে বৃত্তাকারে সজ্জিত। আর ভিতরের মন্দিরের সবকটিতেই সাদা শিবলিঙ্গ। মন্দিরের উল্টো দিকেই রাজবাড়ি কমপ্লেক্স। কোনো জায়গারই কোনো প্রবেশ মূল্য নেই। শীতকালে এলে প্রচুর ফুলও দেখতে পাবেন এখানে। শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কালনা নেমে টোটো করে আসতে পারেন এখানে। অসংখ্য মন্দিরের মধ্যে প্রথমেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির। সমস্ত মন্দির গাত্রেই অসম্ভব সুন্দর সূক্ষ্ম টেরাকোটার কাজ চোখে পড়বে। রয়েছে ছাদবিহীন রাসমঞ্চ, পঞ্চরত্ন শিব মন্দির, রূপেশ্বর মন্দির, লালজি মন্দির এটি, যেটি মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন, কৃষ্ণচন্দ্রজি মন্দির। রয়েছে এরকম আরো অনেক সুন্দর সুন্দর জিনিস গোটা কালনা জুড়েই।
এরপরের জায়গাটা আমাদের সকলের চেনা, ঠিক সবার প্রিয় দক্ষিণেশ্বর। তবে শুধুমাত্র দক্ষিণেশ্বর নয়, দক্ষিণেশ্বর দিয়ে শুরু করে ঘুরে নেব আরো বেশ কিছু জায়গা। প্রথমেই পুজো দিয়ে গঙ্গার ঘাট সহ মন্দির চত্বর ঘুরে নতুন ভোজনালয়ে ব্রেকফাস্ট করে চলে আসুন বেলুড় মঠ। বেলুড় মঠের গেট 11টায় বন্ধ হয়ে যায়, তাই 11টার মধ্যেই বেলুড় মঠ পৌঁছে ঘুরে দেখুন বেলুড় মঠ। শান্ত পরিবেশে খানিকক্ষণ বসে আবারও ঘুরে দেখুন। আপনারা চাইলে বেলুড় মঠেও দুপুরের খাওয়া সেরে নিতে পারেন। বেলুড় মঠ থেকে লঞ্চে করে ফিরে এলাম দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর থেকে টোটো বা অটো করেই পৌঁছে যেতে পারেন আদ্যাপীঠ। মন্দিরের বাইরেই পুজোর ডালা পাওয়া যায়। অবশ্য পুজো না দিয়ে মনের ভক্তিতে মায়ের দর্শনও করে নিতে পারেন। দুপুরের খাওয়া সেরে নিতে পারেন আদ্যাপীঠে। খাবার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারেন আদ্যাপীঠের সুন্দর পরিবেশে। তারপরে ঘরে ফেরার পালা। একদিনের ছুটির অন্যতম সুন্দর ঘোরার জায়গা হলো টাকি। ইছামতি নদীর ধারে প্রান্তিক শহর এই টাকি। ইছামতির ওপর এই নৌকা বিহারটা অসাধারণ, তাই টাকি এলে এই নৌকা ভ্রমণটা অবশ্যই করবেন। শিয়ালদা থেকে হাসনাবাদগামী ট্রেনে করেই এখানে চলে আসতে পারেন। টোটো ভাড়া করে ঘুরে নিতে পারেন অনেক দেখার জিনিস। আর রাজবাড়ি ঘাটের আশেপাশেই পেয়ে যাবেন থাকার হোটেল ও খাওয়ার হোটেলও। ঘুরতে ঘুরতে দেখে নিতে পারেন জোড়া শিব মন্দির, শুটিং স্পট, টাকি রাজবাড়ি, মিনি সুন্দরবনের মতো সুন্দর সুন্দর জায়গা। এক বেলায় সব জায়গাগুলো ঘুরে আবার বিকেলের ট্রেনেই ফিরে আসতে পারেন নিজের নিজের জায়গায়। দিনের দিন ঘুরে চলে আসার মতো আর একটা সুন্দর জায়গা হলো ধান্যকুড়িয়া, বাংলার ভিলেজ ক্যাসেল। এই গ্রামে 4-4টে জমিদার বাড়ি, সর্ষে ফুলের ক্ষেত, সত্যজিৎ রায় বিনোদন পার্ক ঘুরে দেখতে পারেন। দুপুরের খাওয়া বা খানিকক্ষণ বিশ্রামের জন্য যেতে পারেন শাহবাড়ির হেরিটেজ স্টেতে। এই শাহবাড়ির হেরিটেজ স্টের খরচ সহ ডিটেল ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেল অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে। সত্যজিৎ রায় বিনোদন পার্কটি অনেকটা বড়, ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে আর ভালোও লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। বসিরহাটগামী বাসে ধান্যকুড়িয়া বাস স্টপে নামতে হবে। আর ট্রেনে এলে শিয়ালদা হাসনাবাদ লোকালে কাঁকড়া মিঞ্জানগর নেমে অটো করে চলে আসতে হবে ধান্যকুড়িয়া। তারপর পায়ে হেঁটে বা একটা টোটো করে ঘুরে দেখুন পুরো ধান্যকুড়িয়াটাকে। রূপনারায়ণের ধারে প্রকৃতির কোলে একটি সুন্দর গ্রাম দেউলটি। শীতের একদিনের ছুটিতে দেউলটি কিন্তু একটা পছন্দের জায়গা হয়ে উঠতেই পারে আমাদের। কলকাতা থেকে দূরত্ব 60 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা দেড়েক মতো। এখানের সামতাবেড়ে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটির দোতলা বাড়িটি বর্তমানে সংগ্রহশালা হিসাবে সংরক্ষিত।
জীবনের শেষ কটা বছর এখানেই তিনি কাটিয়েছিলেন। সেই বাড়িটি, তার ব্যবহৃত জিনিস, পুকুর, পুরো গ্রামটা ঘুরে দেখতে বেশ লাগবে। ডে আউট ছাড়াও থাকতে চাইলে আপনারা থাকতে পারেন নিরালা রিসর্ট বা প্রান্তিক রিট্রিটে। এই রিসর্ট দুটোও বেশ সুন্দর। এখানেও ডে আউট করতে পারেন বা নাইট স্টে করতে পারেন। রিসর্টেও সময় কাটানোর জন্য বেশ সুন্দর সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। চাইলে ঘুরে আসতে পারেন কোলাঘাট, মাত্র 4 কিলোমিটার দূরে এই কোলাঘাট সোনার বাংলাতেও আপনারা চাইলে থাকতে পারেন। গেওখালি হলো পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের একটি গ্রাম। কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত হুগলি, রূপনারায়ণ ও দামোদর নদীর ত্রিবেণী সঙ্গমস্থলে অবস্থিত। সঙ্গমস্থলে নদীটি সমুদ্রের মতো প্রশস্ত। গেওখালিতে আপনারা থাকতে পারেন ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসে। গেওখালি থেকে অটো করে চলে যেতে পারেন মহিষাদল রাজবাড়িতে। সেখানে 10 টাকা টিকিটের বিনিময়ে ঘুরে নিতে পারেন রাজবাড়ি ও আশপাশ। চাইলে মহিষাদল রাজবাড়িতে ডে আউটিংও করতে পারেন। মহিষাদল রাজবাড়ি নিয়ে আমার করা একটা ডিটেল ভিডিও পাবেন আমার চ্যানেলে। উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিলাম। যারা অরণ্য ভালোবাসেন তাদের ভালো লাগবে বনগাঁর কাছে পারমাদান ফরেস্ট, যাকে বিভূতিভূষণ অভয়ারণ্যও বলা হয়। শান্ত নিরিবিলি পরিবেশে পাখির ডাক মনকে শান্তি দেবে। কলকাতা থেকে দূরত্ব প্রায় 106 কিলোমিটার। ট্রেনে বনগাঁ স্টেশনে নেমে এখানে চলে আসুন। অনেক হরিণও আছে। নৌকা চড়ে পৌঁছে যেতে পারেন নীলকুঠি। বনগাঁ পেট্রোপোল বর্ডারে প্রতিদিন 4:30 ভারত বাংলাদেশ সৈনিকদের করমাদনের কুচকাওয়াজ অনুষ্ঠান হয়। অভয়ারণ্য ঘুরে এটিও ঘুরে নিতে পারেন। পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা হিসাবে পরিচিত ক্ষীরাই, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে নেমে টোটো করে বা মেদিনীপুর খড়গপুরগামী ট্রেনে ক্ষীরাই নেমে চলে আসুন ফুলের রাজ্যে। গাড়িতে এলে কোলাঘাট হয়ে পাঁশকুড়া হয়ে এখানে আসতে পারেন। গাঁদা, ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, জারবেরা, মোরগ ফুল, আরও না জানি নাম না জানা কত সুন্দর ফুলের গালিচা পাতা রয়েছে এই ক্ষীরাইতে। সবসময় ছুটি মানেই টই টই করে ঘোরা নয়। কর্মব্যস্ত জীবন থেকে ছুটি পেলে নিরিবিলি কোনো সুন্দর জায়গায় গিয়ে রিল্যাক্সে একটু বসে ছুটি কাটাতেও কিন্তু ইচ্ছা করে কখনো কখনো। সেক্ষেত্রে রায়চক ভালো অপশন। কলকাতা থেকে দূরত্ব 55 কিলোমিটার। রায়চক অন গ্যাঞ্জেসের ফোর্ট রায়চক বা গঙ্গা কুটিরে থাকতে পারেন বা ডে আউট করতে পারেন। ডে আউট করে নদীর সানসেটের অপরূপ শোভা দেখে ফিরে আসতে পারেন। একবেলাতেই ঘুরে নিতে পারেন ব্যান্ডেলের এই সুন্দর জায়গাগুলো, যার মধ্যে অন্যতম প্রধান হলো ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, ইমামবাড়া ও সেই ঘড়িটা, লাহিড়ী বাবার আশ্রম। এই আশ্রমে দুপুরে খাবার ব্যবস্থাও আছে। ট্রেনে ব্যান্ডেলে নেমে টোটো করে ঘুরে নিতে পারেন সব জায়গাগুলোই। জয়রামবাটি, কামারপুকুর ও গড়মান্দারান। গোঘাট লোকালে গোঘাট নেমে স্টেশনের বাইরে দাঁড়ানো টোটো বা গাড়িতে আসতে পারেন এই জয়রামবাটি বা কামারপুকুরে। প্রথমে জয়রামবাটি মায়ের মন্দির দর্শন করে ভোগ প্রসাদ গ্রহণ করে আসুন কামারপুকুর, অথবা কামারপুকুর হয়ে জয়রামবাটি। পথে গড়মান্দারান ঘুরে নিতে পারেন। একসময় দুর্গ থাকলেও বর্তমানে নেই, তবে জায়গাটা ভালো লাগবে। আর থাকলে অবশ্যই বিষ্ণুপুর বা জয়পুর ফরেস্টকে ঢোকাতে পারেন ঘোরার তালিকায়। যারা শহরের ব্যস্ত কোলাহল থেকে একটু দূরে যেতে চান তারা চলে যেতে পারেন বেথুয়া ডহরি। প্রকৃতিকে ভালোবাসেন যারা, তাদের জন্য বেথুয়া ডহরি সুন্দর নিরিবিলিতে ছুটি কাটানোর একটা ভালো জায়গা।
শিয়ালদা থেকে লালগোলা লোকালে একেবারে বেথুয়া রহরিতেই নামতে পারেন। কৃষ্ণনগর থেকে বাসে লাগবে 40 মিনিট, আর গাড়িতে তো আসতেই পারেন। NH-34-এর একদম গা লাগোয়া এই অভয়ারণ্য। থাকা খাওয়ার জন্য বাইরে টুকটাক ছোট হোটেল আছে, আর আছে একটা ফরেস্ট বাংলো। সারা বছরই সুন্দর, তবে শীতকালে ফুলের শোভায় মায়াপুর আরো সুন্দর। ইস্কন মন্দির, পুরো চত্বর, বাগান দর্শন করে ইস্কন মন্দিরের সামনে থেকে টোটো করে মায়াপুরের সমস্ত মন্দির ও সেন রাজা বল্লাল সেনের ঢিবি ঘুরতে পারেন। গদা ভবনে খাবার কুপন মেন গেটের সামনে থেকে কেটে টাইম মতো গিয়ে লাইন দিতে হবে খাবারের জন্য। এখানে থাকতেও পারেন, সব ভবনেই আছে থাকার ব্যবস্থা। হাতে সময় থাকলে নদী পার হয়ে নবদ্বীপ থেকেও ঘুরে আসতে পারেন। একবেলার জন্য ঘুরেই আসতে পারেন শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর স্টেশনে নেমে যে কোনো টোটোতে উঠলেই আপনাকে এখানকার সমস্ত দ্রষ্টব্যগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে। এছাড়া ব্যারাকপুর ফেরিঘাট থেকে নদী পেরিয়ে পৌঁছতে পারেন শ্রীরামপুরে। যেতে পারেন নিজের গাড়িতেও। দেখতে পারেন শ্রীরামপুর রাজবাড়ি, শ্রীরামপুর কলেজ, ওলাফ চার্চ, ডেনমার্ক টাভার্ন ও আরও অনেক কিছু। ডেনিশ কলোনিতে একটু অন্য ধরনের খাবার খেতে চাইলে যেতে পারেন ডেনমার্ক টাভার্নে। পাশেই আছে ফ্লুডিসের আউটলেট। ডেনমার্ক টাভার্নে আপনারা ডে আউটিংও করতে পারেন, আবার নাইট স্টেও করতে পারেন, বা শুধু খেয়েও চলে আসতে পারেন। আর অন্যান্য রেস্টুরেন্টের মধ্যে মুখার্জিস বা ভেতও ট্রাই করতে পারেন। কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে গঙ্গার তীরে অবস্থিত ব্রিটিশদের তৈরি ক্যান্টনমেন্ট শহর ব্যারাকপুর। সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যারাকপুরের নাম। শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকালে করেই আসতে পারেন এখানে। তবে জলপথে এলে শ্রীরামপুর থেকে ফেরিঘাট পেরিয়ে আসতে পারেন ব্যারাকপুর ধোবিঘাটে। ঘুরে দেখবার জন্য ব্যারাকপুরে মঙ্গন পাণ্ডে ঘাট, গান্ধী ঘাট, চার্চ, জহরকুঞ্জ, গান্ধী ঘাট ও মিউজিয়াম, অন্নপূর্ণা মন্দির ও আরো অনেক কিছু আছে। আর থাকতে চাইলে থাকতে পারেন মঙ্গলধারা টুরিস্ট লজে, নদীর ধারে সুন্দর নিরিবিলি পরিবেশে। আর সাথে ব্যারাকপুর দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি ছাড়াও আছে আরসালান সহ বহু রেস্টুরেন্ট ও থাকা খাওয়ার জায়গা। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। অনেক জায়গার সন্ধান দিলাম, কোনো একটা জায়গা তো আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।